খাম্বা তারেক বলা বট বাহিনীর মুখে আজকে প্রমাণ সহ জুতা মারব। লজ্জা থাকলে এই প্রমাণ পাওয়ার পরে তারা আর কখনোই খাম্বা তারেক এই শব্দটা ব্যবহার করবে না। যাদের মধ্যে মনুষ্যত্ব থাকবে তারা ক্ষমা চাইবে। বিএনপির সরকারের সময় নাকি তারেক রহমান বিদ্যুৎ খাত থেকে বিপুল পরিমাণ টাকা লুটপাট করেছে, খাম্বার টাকা নাকি মেরে খেয়েছে। আজকে সেইটারই প্রমাণ দিব যে বিএনপি সরকারের সময় বিদ্যুৎ খাতে কি কি হয়েছে, তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, ভিডিওতে লাইক কমেন্ট করবেন। একই সাথে ফেসবুকে যারা দেখবেন বট বাহিনীকে দেখাতে এই ভিডিওটা যতজনের গ্রুপে, পেজে বা আইডিতে পারেন শেয়ার করে দিবেন। বিএনপির সময় অর্থাৎ ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় থেকে এই বিদ্যুৎ খাতে কি কি করেছে, বিদ্যুৎ খাতে কত টাকা বাজেট দিয়েছে, বিদ্যুৎ খাত থেকে কত টাকা লুটপাট করেছে, ওই সময় খাম্বার দাম কত ছিল, ওই সময় বিদ্যুতের উৎপাদন খরচ কত ছিল, এই বিষয়টা আমাদের ক্লিয়ার কাট বুঝতে হবে। আসেন প্রথমে আমরা বাজেট দেখি। বিএনপি সরকার ২০০১ সালের শেষের দিকে ক্ষমতায় এসেছে। প্রথম বাজেট ঘোষণা হয়েছে ২০০২-৩ সালের অর্থ বছরে। বিএনপির প্রথম ২-৩ সালের অর্থ বাজেটে ছিল বিদ্যুৎ খাতে ৪৪,৮৫৪ কোটি টাকা। ৩ এবং ৪ সালের অর্থ বাজেটে বিদ্যুৎ খাতের বাজেট ছিল ৫১,৯৮০ কোটি টাকা এবং ২০০৪-৫ সালের বিদ্যুৎ খাতে অর্থ বাজেট ছিল ৫৭,২৪৮ কোটি টাকা। এরপরে ২০০৫ এবং ৬ সালের বিদ্যুৎ খাতে অর্থ বাজেট ছিল ৬১,০৫৮ কোটি টাকা। এরপরে ৬ এবং ৭ সালে বিদ্যুৎ খাতের অর্থ বাজেট ছিল বিএনপির সময় ৬৯,৭৪০ কোটি টাকা। অর্থাৎ বিদ্যুৎ খাতে বিএনপির ৫ বছরে অর্থ বাজেট ছিল ২,৮৪,৮৮০ কোটি টাকা। বিএনপির পুরো সময় ৫ বছরে তাদের বিদ্যুৎ খাতের অর্থ বাজেট ছিল ২,৮৪,৮৮০ কোটি টাকা। এই বাজেট আওয়ামী লীগের সময় কত ছিল জানেন? কত ছিল জানেন? আওয়ামী লীগের সময় এক বছরে বিদ্যুৎ খাতের বাজেট ছিল ৬,৭৮,০৬৪ কোটি টাকা। অর্থাৎ বিএনপির পুরো সময় ৫ বছরে বিদ্যুৎ খাতে যে বাজেট দিয়েছে আওয়ামী লীগ সরকার, এক বছরেই তার ৩ গুণ বাজেট দিয়েছে। এখন আপনারা চিন্তা করেন যে বিএনপির পক্ষে দুর্নীতি করা সম্ভব হয়েছিল কিনা বিদ্যুৎ খাত থেকে। এর আগে আরেকটা কথা বলে রাখি, বিএনপির সময় মানুষের মাথাপিছু ঋণ ছিল মাত্র ৬,০০০ টাকা, আর আওয়ামী লীগের সময় মাথাপিছু ঋণ ছিল ৯৭,০০০ টাকা। চিন্তা করেন, বিএনপির সময় মানুষের মাথাপিছু ঋণ ৬,০০০ আর আওয়ামী লীগের সময় মানুষের মাথাপিছু ঋণ হচ্ছে ৯৭,০০০ টাকা। বিদ্যুৎ খাত নিয়ে আরো বেশ কিছু প্রমাণ দেই, তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন যে তারেক রহমান বিদ্যুৎ খাত থেকে কোনো দুর্নীতি বা লুটপাট করেছে কিনা, তাকে খাম্বা তারেক বলা যাবে কিনা। বিদ্যুতের যেই খুঁটি, প্রত্যেকটা খুঁটি বিএনপি সরকার কিনেছে ৪,৭০০ টাকা করে, প্রত্যেকটা খুঁটি, যেটাকে খাম্বা বলেন। এবং যেই খাম্বা নামটা বা বিশেষণটা তারেক রহমানের পূর্বে এই বট বাহিনী বসায়। আওয়ামী লীগ সরকার সেই খুঁটি কত টাকা দিয়ে কিনেছে জানেন? আওয়ামী লীগ সরকার বিদ্যুতের প্রত্যেকটা খুঁটির সরকারি মূল্য ধরেছে ৩,৪৪,০০০ টাকা। কোথায় ৬,৭০০ টাকা, সরি ৪,৭০০ টাকা, আর কোথায় ৩,৪৪,০০০ টাকা। চিন্তা করেন তাহলে বিদ্যুৎ খাতে দুর্নীতি করেছে কে? শুধু তাই নয়, বিএনপি সরকারের সময় প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনের খরচ ছিল ২ টাকা ৫৫ পয়সা। আওয়ামী লীগ সরকারের সময় কুইক রেন্টালের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের খরচ হয়েছে ১০০ থেকে ১,৫০০ টাকা পর্যন্ত। লুটপাট তাহলে কে করেছে? তারেক রহমান করেছে না আওয়ামী লীগ করেছে? আরো বেশ কিছু প্রমাণ আপনাদেরকে আমি দিচ্ছি, তাহলে ক্লিয়ার বুঝে যাবেন। ওই সময় প্রত্যেকটা গ্রাহকের বিদ্যুৎ বিল দেওয়া লাগতো মাত্র ৩০০ টাকা। আওয়ামী লীগ সরকারের সময় প্রত্যেকটা গ্রাহকের বিদ্যুৎ বিল দিতে হয়েছে ৩,০০০ টাকা। এখন আপনারা বলেন যে বিদ্যুতের খুঁটি, একটা খুঁটি কিনতে বিএনপি সরকার ব্যয় করেছে ৪,৭০০ টাকা, আওয়ামী লীগ সরকার ব্যয় করেছে ৩,৪৪,০০০ টাকা। তাহলে বিদ্যুৎ খাতে দুর্নীতি কে করেছে?
এখন আরো শক্ত কিছু প্রমাণ আপনাদেরকে দিই। এই যে তারেক রহমানকে খাম্বা তারেক কেন বলা হয়? খাম্বা তারেক বলার কারণ হচ্ছে বিএনপি সরকার বিদ্যুতের খুঁটি কিনেছিল প্রচুর পরিমাণ। তাদের উদ্দেশ্য ছিল কেউ বিদ্যুৎ ছাড়া ঘুমাতে পারবে না। কিন্তু এখানে সিস্টেমেটিক কিছু ভুল ছিল। বিদ্যুৎ উৎপাদন এবং একই সাথে লাইন দেওয়া বা খুঁটি বসানো, এটা একসাথে বিএনপি করতে পারে নাই। বিএনপি চেয়েছিল আগে আমরা খুঁটি বসায় রাখি, পরবর্তীতে বিদ্যুৎ উৎপাদন করলে সেই বিদ্যুৎ যেন অপচয় না হয়, অথবা বিদ্যুৎ যেন কোনোভাবে বসে না থাকে। এই জন্য আগেই এই খুঁটিগুলো বসানো হয়েছিল। আপনারা একটা জিনিস লক্ষ্য করেন যে এমন কোনো বিদ্যুতের খুঁটি আছে যেই খুঁটি বসানো হয়েছে কিন্তু সেখানে কোনো গ্রাম নাই বা বাড়ি নাই? এমন কোনো জায়গায় বিদ্যুতের খুঁটি দেওয়া হয়েছে যেই খুঁটি থেকে কোনো ধরনের লাইন দেওয়া হয় নাই? তাহলে তারেক রহমানকে কেন এই খাম্বার টাকা লুটপাটের বিষয় নিয়ে আপনারা খাম্বা তারেক বলেন? আপনারা এর জবাব দিয়ে যাবেন। বিদ্যুৎ খাতে বিএনপির কিছু ভুল ছিল, কারণ উৎপাদন এবং সরবরাহ একসাথে বিএনপি করতে পারে নাই। এই কারণে আগে খাম্বা বসানো হয়েছে, পরে বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে, বিধায় বিদ্যুৎ সরবরাহ একসাথে হয় নাই। যার কারণে আওয়ামী লীগ সরকার বলতে পেরেছিল যে খুঁটি দিয়েছে কিন্তু বিদ্যুৎ দেয় নাই। আরেকটা প্রমাণ আপনাদের মাথার মধ্যে ঢুকিয়ে রাখি। বিএনপির বিরুদ্ধে 111 সরকার এবং আওয়ামী লীগ সরকার লক্ষ লক্ষ মামলা দিয়েছে। এমনকি এতিমের মাত্র 2 লক্ষ টাকা আত্মসাতের মিথ্যা অভিযোগে বিএনপির দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দিয়েছে আওয়ামী লীগ সরকার। বিদ্যুৎ খাতে যদি এই বিএনপি সরকার কোটি কোটি টাকা দুর্নীতি করত, তারেক রহমান যদি কোটি কোটি টাকার দুর্নীতি করত, তাহলে আওয়ামী লীগ সরকার এবং 111 সরকার কেন বিদ্যুৎ খাত নিয়ে কোনো ধরনের অভিযোগ বা মামলা এই বিএনপির নেতাকর্মী বা তারেক রহমানের বিরুদ্ধে দিতে পারে নাই? কারণ বিদ্যুৎ খাত থেকে বিন্দু পরিমাণ কোনো লুটপাট তারেক রহমান করে নাই। কারণ তারেক রহমান এই বিদ্যুতের কোনো সেক্টরের সাথে যুক্ত ছিল না, কোনো বিদ্যুৎ মন্ত্রী ছিল না, বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিল না, বা জ্বালানি খাতের কোনো জায়গায় তারেক রহমান যুক্ত ছিল না। বিধায়ী 111 সরকার এবং আওয়ামী লীগ সরকার হাজার তথ্য প্রমাণ বের করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে বিদ্যুৎ খাতের দুর্নীতির বিষয়ে। এখন আপনারা কিভাবে বলবেন যে তারেক রহমান দুর্নীতি করেছে, শুধু খাম্বা দিয়েছে, বিদ্যুৎ দেয়নি লুটপাট করার কারণে? এখন আসি মজার আরেকটা বিষয়। 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন বিএনপির সাথে জোট কে ছিল? জামাত ছিল। জামাতের 2 জন মন্ত্রীও ছিল। এখন যদি বিদ্যুৎ খাতে লুটপাট হয়ে থাকে, তাহলে সেই দায়ভার কি জামাতের উপরে যেত না? শুধু তারেক রহমানকে খাম্বা তারেক কেন বলা হলো? তাহলে জামাতকেও খাম্বা জামাত বলা হোক, কারণ বিএনপি এবং জামাত একসাথে সেই সময় ক্ষমতায় ছিল। এখন এরপরে যদি আপনারা খাম্বা তারেক বলেন, তাহলে মনে করবো আপনারা নির্লজ্জ। আর এই প্রমাণগুলো যদি আপনাদের কাছে মিথ্যা হয় বা মিথ্যা মনে হয়, তাহলে গুগলে সার্চ দেন, ওই সময়কার ঘটনা দেখেন, কারণ ওই সময়ে মারাত্মক 2টা ঘটনাও ঘটেছিল। শিবগঞ্জের কানসাটে এই বিদ্যুৎকে কেন্দ্র করে আন্দোলন হয়েছিল। ঢাকা শনির আখড়াতেও মানে ব্যাপক আন্দোলন হয়েছিল এই বিদ্যুৎ নিয়ে বিএনপির সময়। তখন পুলিশ সাধারণ জনগণের উপরে গুলিও চালিয়েছিল। 12 জন সাধারণ জনগণ কিন্তু ওই সময় মারা গেছে। এবং অতি উৎসাহী হইয়া যে সকল পুলিশ সাধারণ জনগণের উপর গুলি চালিয়েছে, ওসি সহ 6 জন পুলিশকে চাকরিচ্যুত করেছে বিএনপি। কারণ বিএনপি সাধারণ জনগণের উপর জুলুম নির্যাতন সহ্য আগেও করে নাই, এখন পর্যন্ত করতেছে না, ভবিষ্যতে কি করবে আমি জানি না। তাহলে এখন বলেন, তারেক রহমানকে আপনারা কোন দিক দিয়ে, কোন কারণে খাম্বা তারেক বলছেন? সেখানকার বিদ্যুৎ মানে ওই সময়কার বিদ্যুৎ উৎপাদন, বিদ্যুতের খুঁটি কেনা এবং এই যে বিদ্যুৎ সরবরাহ, খুঁটি বিভিন্ন গ্রামে বা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া কি ছিল তারেক রহমানের অপরাধ? এগুলো বিশ্লেষণ করে কি তারেক রহমানকে খাম্বা তারেক বলা যেতে পারে? ন্যূনতম যদি সেন্স মাথার ভিতরে থাকে, সামান্য পরিমাণ জ্ঞান যদি থাকে, এই বিশ্লেষণের পরে কখনোই আপনারা তারেক রহমানকে খাম্বা তারেক বলতে পারবেন না। খাম্বা তারেক যদি বলেন, তাহলে একই সাথে খাম্বা জামাত যুক্ত কইরা বইলেন। প্রিয় কলিজার ভাই বোনেরা, আপনাদের কাছে বিশেষ অনুরোধ, ভিডিওটা শেয়ার করে দিবেন এবং বট বাহিনীকে দেখিয়ে দিবেন
যে খাম্বা তারেক নয়, খাম্বা হয় আওয়ামী লীগ, না হলে খাম্বা জামাত। আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।